মজা, সত্যি এত মজা কেন? খেয়ে প্রাণটা ভরে গেল এবং মনটাও সাথে জুড়িয়ে গেল। আপনাদের সাথেও কি এমন হয়? আমার সাথে কেন জানি বারবার এটাই হয়। কি হয় আমার সাথে? বলছি। সবকিছুর যখন লাস্ট সিজন বা সবে ফুরে এলো বলে ঠিক তখনই আমার মন চায় আর খুব 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 ইচ্ছা করে যে না আমার এটা খেতেই হবে। আমার এত ঠান্ডা লেগেছিল, ভয়েস দিতে কষ্ট হচ্ছিল। সেই ভাইরাল আম মাখা খাওয়ার জন্য এই প্রখর রোদের মধ্যেও বেরিয়ে পড়লাম একটা রিক্সা নিয়ে। এখন আমি যাচ্ছি বাজারে। কি জন্য যাচ্ছি? হ্যাঁ, আপনারা বুঝতেই পেরে গেছেন। তো আম কেনার জন্যই বাজারে যাওয়া। তবে এখন আমার একটা চিন্তা হচ্ছে যে আমি এখন বাজারে গিয়ে আম খুঁজে পাবো তো? যেহেতু চারদিকে শুধু পাকা আম আর আম, এখন কি আমি কাঁচা আম খুঁজে পাবো? যাই হোক, দেখা যাক। রাস্তায় বের হয়েও শান্তি নেই। একদিকে যেমন রোদ, আরেকদিকে হচ্ছে জ্যাম। একটু পরপরই জ্যাম ছিল। এদিকে আবার রোদের মধ্যে দেখলাম আখের রস খেতে কি যে ভালো লাগে রোদে। তো না, পরে বললাম যে না, আমার একটাই লক্ষ্য, আজ আমি আমই খাবো, আম মাখা খাবো। অন্যদিকে আর আমার তাকানোই যাবে না। এই মাঝ রাস্তায় ইচ্ছা থাকলো তো আর রিক্সা দাঁড়া করিয়ে আখের রস খেতে পারবো না। এদিকে দেখলাম লেবু, লেবুগুলো খুব সুন্দর ছিল। আজ আর লেবু নিব না। আর একটু খোঁজাখুঁজির পরে আমাকে খুব একটা খোঁজাখুঁজি করতে হয়নি, আম পেয়ে গেলাম। আমার সেই কাঙ্ক্ষিত কাঁচা আম। আর আম নিয়ে ছুটলাম বাসার দিকে। এই গরমে কাঁচা আম মাখা না হলে চলে বলেন তো? টিং টং, বাসায় চলে এসেছি। এখন আমাকে ভাইরাল আম মাখার জন্য যা যা লাগবে সেগুলো গুছিয়ে নিতে হবে। এখন আমি নিয়ে নিচ্ছি তেঁতুল, ফ্রিজে রাখা ছিল। সেই তেঁতুলটাকে আমি একটু জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো, যাতে করে এটা থেকে জুস বেরোতে সুবিধা হয়। এদিকে 4টা শুকনো মরিচ তেলে নিয়েছি, সাথে একটা কাঁচা মরিচ কুচি করে নিব, যাতে হচ্ছে দুইটার ফ্লেভারই পেতে পারি। আর আমি এমনিতে নর্মালি ঝাল কম খাই, তবে আজকে কেন জানি একটু ঝাল ঝাল করে আম মাখা খেতে মন চাইলো। যাই হোক, এখন আমি লবণ মরিচগুলো ভালো করে একটু মেখে তার উপরে দিয়ে দিলাম সেই তেঁতুলের জুসটা। সেটা দিয়ে ভালো করে নেড়ে এদিকে আমি চলে এলাম আম কাটতে। এটাকে এখানে আমি পিস পিস করব না, আমি আনাম আমটাকে একটু কুচি কুচি করে নিব চার সাইড থেকে, তাতে করে মশলাগুলো আমের ভেতরে ঢুকে যায়। এমন করে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। গাইস, যখন কোনো কিছু খাওয়ার ক্রেভিংস ওঠে অথবা অনেক অনেক ইচ্ছা করে, তখন সেইটা না খাওয়া পর্যন্ত আসলে শান্তি লাগে না। আপনারা কে কোথা থেকে দেখছেন আর আমার মতো কার কার এমন ইচ্ছা হয় আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। আম মাখা খাবো আর সেটা যদি রোদে বসেই না খাই তাহলে তো আসলে ভালোই লাগে না। এর জন্য চলে গেলাম ছাদে। ওমা, একই দশা, আমিও ছাদে এলাম আর রোদও দেখি কমে গেল, চলে গেল। এটা কোনো কথা হইলো? কোনো ব্যাপার না, এখন আমি আমটাকে মেখে নিচ্ছি। ও, আর এই আম মাখতে মাখতে আমার ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়ে গেল। এদের গাছের আম কুড়িয়ে তারপর স্কুলে যেতাম। স্কুলে যে সেই কাঁচা আমটিকে দরজার যে চিপা, সে চিপায় ফেলে অথবা কখনো স্কেল দিয়ে কেটে খুব মজা করে লবণ দিয়ে খেতাম। কি যে মজা ছিল, সেই দিনগুলো আর চাইলেও ফিরে পাওয়া যাবে না। এখন দেখে আপনাদের কার কার খেতে ইচ্ছে করছে জানাতে ভুলবেন না কিন্তু। স্কুল ছুটির পরে যখন বাসায় আসতাম, মা বলতো গাছ থেকে আম পেড়ে খেয়ে নাও, তাহলে গরম আটকে থাকলে চলে যাবে। মায়ের বলতে দেরি, তবে এদিকে আমার আম পাড়া শেষ। তারপর এদিকে মা লবণ নিয়ে আসতো আর আমি আমটাকে ভালো করে ধুয়ে সেই লবণ দিয়ে খড়ের উপর বসে ভালো করে শান্তি মতো খেতাম। গরু যে ধানের খড়টা খায় সেটাকে আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় খ্যার। তো খড়ের উপর বসে কাঁচা আম খাওয়ার মজাটাই আলাদা। এরকম কার কার অভিজ্ঞতা আছে আমাকে অবশ্যই জানাবেন প্লিজ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।